একটা সদবা নারীর যেমন স্মৃতিসিন্ধুর হাতের শাঁখা থাকা দরকার, মাথার কাপড় থাকা দরকার, হাতের নোয়া থাকা দরকার, ঠিক সেরকম একজন কৃষ্ণ ভক্তের তুলসী মালা তিলক থাকা অবশ্যই দরকার আছে। প্রশ্ন করবেন তিলক নেওয়া মানে আমাদের হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? আপনি তিলক নিলে আপনি যাতে না নিতে পারেন তার জন্য 5 জন লোক আপনার পেছনে লেগে যায়। আমার পাড়াতে একটা মেয়ে 25 বছর বয়স, তিলক নেয়, বাচ্চাকে নিরামিষ খায়। পাশের বাড়ি মেয়েরা বরাবরই করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এ বোধহয় ভগবানকে আগে পেয়ে যাবে। সবচাইতে লজ্জা আমাদের এইটাই যে আপনি যদি হরিনাম করব বলেন, আপনার পেছনে 5 জন লেগে যায় যাতে হরিনাম না করতে পারে। অন্য ধর্মের মানুষ দেখুন, একজন যদি ধর্ম করে, একজন বলে তোর পাশে আমি আছি, আমি করবো, কি হবে তুই করে যা। কেউ যদি তোকে বলে কিছু, আমি দেখে নেবো। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যায়, তাকে কত অপমান করা হয়, অথচ আমরা হাহা করে হি হি করে হাসি। একবার ভাবি না যে আমাদের পায়ের তলা থেকে আমাদের মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে। সবার কাছে নিবেদন রইল, মায়াপুর নবদ্বীপে যাবেন, বিদেশ থেকে বাচ্চা ছেলেগুলো এসে কি বলে জানেন? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। ওরা দেখবেন হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলে। সবচাইতে দুঃখের কি ব্যাপার কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। এইটাই আমাদের হিন্দু ধর্মের সবচাইতে লজ্জার ব্যাপার। শুধু কীর্তন নয়, হিন্দু সনাতন ধর্মকে জাগরণ করতে হবে, হিন্দুত্বকে জাগরণ করতে হবে, সব ধর্মের মানুষকে সম্মান দিতে হবে, সম্প্রীতি বজায় রাখতে হবে। কিন্তু মহাপ্রভুর দেওয়া এই ধনকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি হিন্দু জাতির আছে। তাই বারবার বলবো, এক পকেটে যদি গীতা রাখেন, এক পকেটে মোবাইল রাখবেন। একটা কথা আছে, কিছু খাও আর না খাও, প্রথমে খাবার আগে খাও একটু তিতা, আর কিছু পড়ো আর না পড়ো, পড়ো একটু শ্রীমদ্ ভাগবত। ওপরে একজন মহাপুরুষের ছবি দেখা যায়, ওর নাম কি? জোরে বলুন, ওনার নাম কি? টাকার ওপরে নেতাজি। যাক, আপনারা ভাগ্যে এসেছিলেন, আমার জানা ছিল না। নেতাজি সুভাষচন্দ্র নয়, মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী ব্যারিস্টার ছিলেন এলাহাবাদ কোর্টের, কিন্তু তিনি সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন। তিনি বলতেন, গীতা আমার মা, আর গর্ভে আমাকে জন্ম দিয়েছে উনি একটা মা। লক্ষ্য করুন মায়েরা, তাহলে লক্ষ্য করুন মায়েরা, ভগবানের সঙ্গে যদি কেউ সম্পর্ক রাখে, তবে মৃত্যুর সময় সে ভগবানের নাম করতে পারবে। আর যে সম্পর্ক রাখতে পারবে না, সে নাম করতে পারবে না। ও মা, একটু লক্ষ্য করুন, তিলকের কথা যখন বললাম, সবাই তাকান। এই আঙ্গুলে তিলক দেওয়া যায়, 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 এই আঙ্গুলে তিলক দেওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মা আমার কপালে তিলক এঁকে দাও, তিলক দিয়ে দাও। তাহলে লক্ষ্য করুন, তিলকের কথা যখন এলাম, এইটা হচ্ছে বৃদ্ধাঙ্গষ্ঠে আঙ্গুলে তিলক দেওয়া যায়, এটা তর্জনী আঙ্গুলে তিলক দেওয়া যায়, এটা মধ্যমায় আঙ্গুলে তিলক দেওয়া যায়, এটা অনামিকায় আঙ্গুলে দেওয়া যায়, এটা কনিষ্ঠা এই আঙ্গুলে দেওয়া যায়। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের। কোনো ব্রাহ্মণ যদি মন্দিরে পুজো করে, যদি তাকে বলে একটা সিঁদুরে ফোঁটা দিয়ে দাও, সে যদি অন্য আঙ্গুলে দেয়, তাহলে বুঝবেন পড়াশোনা করে নাই, শাস্ত্র পড়ে নাই। কি? তিনি যদি সত্যিকারের শাস্ত্র পড়েছেন, সিঁদুর যখন আপনার কপালে দেবে, সবসময় এই আঙ্গুলে দেবে। যদি দেখেন উনি এই আঙ্গুলে দিচ্ছেন, তাহলে বুঝবেন উনি পড়াশোনা করেছেন। 2, আপনার বাড়িতে কেউ মারা গেছে, কিংবা পাশের বাড়িতে কেউ মারা গেছে, মৃত্যুর সময় শ্মশানে নিয়ে যাবার আগে তার কপালে একটা তিলক দিতে হয়। কোন আঙ্গুলে তিলক দিতে হয়? তর্জনী, এই আঙ্গুলে তিলক দেবেন। আর এই আঙ্গুলে কাকে দেবেন মা? নিজে যখন তিলক নেবেন, মধ্যমা এই আঙ্গুলে তিলক নেবেন। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? অনামিকা, মানে এই আঙ্গুলটা কি কোনো নাম নেই? ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা গুরুমন্ত্র জপ করেন, এই আঙ্গুল থেকে মন্ত্র জপ শুরু হয়। তাই সবার কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণের চরণে যখন তিলক দেবেন, গুরুদেবের চরণে যখন তিলক দেবেন, অনামিকা আঙ্গুলে দেবেন। ভগবানকে তুলসী পাতা দেবেন, এই আঙ্গুল দুটো টাচ থাকবে। ভগবানকে বাতাসা দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকবে। এগুলো শিখে যেতে হয় কীর্তনে। এই আঙ্গুল টাচ থাকবে, দেখবেন গোবিন্দ কৃপা করে গ্রহণ করবে। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল পাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বলে কি? দেখো দেখো তাকিয়ে, সিদাম অসুদাম দাম সবলাদি অংশমান। ও মা, আমার তো ধৈর্য ধরছে না, ওই দিকে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে আছে। সিদাম অসুদাম দাম সবলাদি অংশমান। ওই যে সিদাম সুদাম দাম সুবলাদি অংশমান। দাঁড়াইয়া 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 আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে। ও মা, বলি দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে, শ্রীরাম সুদাম পথ মাঝে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে, শ্রীরাম সুদাম পথ মাঝে। আর যে ধৈর্য ধরে না রে, আর যে ধৈর্য ধরে না
মাথায় কাপড় টানিন, ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে গোষ্ঠে যাবার জন্য। সবাই মিলে দর্শন করুন, একবারে কাপড়, মাথার কাপড় সুন্দর করে নিয়ে বাবু হয়ে ভগবানকে মা সাজাচ্ছে। ওগো নন্দরানী কৌতূহলী আমার গোপাল এলো ইয়া কোলে। উলধ্বনি 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 উলধ্বনি। হ্যাঁ। হরি বল। ওগো নন্দ রানে কত সবাই দর্শন করুন, মা যশোদা কৃষ্ণকে সাজাচ্ছে, দর্শন করা দরকার। গোপালে নব লয়ে যাকলে নন্দরানী কত হলে আমার গোপাল এলো ইয়া কোলে। হরি নন্দ রানে কৌত আমার গোপাল এলো ইয়া কোলে। সাজায় রানী আপন গোপাল কি সাজাও মায়েরা উলুধ্বনি দিন ভক্তি ভরে, আপনাদের গোপাল ভালো থাকবে, বাড়ির গোপাল ভালো থাকবে সবাই। নন্দ রানে ওগো সাজায় মন সাধে সাজাই রানী আপন আপনে মন মন সাজে আজ সাজায় রানে আপনে মন সাধে বলি সাজায়ে দেই মা নিজ গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেই মা। নিজের গোপন কোলে লইয়ে সাজায়ে দেয় মা। নিজ গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেই আমার নিজ গোপালকে কোলে লয়ে আপন মনে সাধে সাধে কোলে আপন মনে সাজে সাজে নিজের গোপন কোলে আপন মনে সাজে সাজে নিজের গোপন কোলে আপন মনে সাজে সাজে নিজের গোপন কোলে আপন মনে সাজে সাজে সাজায়ে দেয় মা। ওগো সাজায় রানী আপন মন সাজে। আচ্ছা আপনারা বলুন, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন, সংসারে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? আচ্ছা তবে একটা কথা, কিছু মনে করবেন না। আচ্ছা আপনাদের একটু জিজ্ঞেস করি, আমরা অনেককে জিজ্ঞেস করি কীর্তন শুনতে যাবেন না, মানে কমিটি জিজ্ঞেস করে দাদা, যেমন একটা জায়গাতে কীর্তন করছিলাম আমি, এ পাশ দিকে 4 দিন ধরে আছি, আবার প্রায় আপনার 7-8 দিন থাকবো। এখান থেকে পেরিয়ে প্রায় ওই বারুইপুর রাধাপদ কাকুর ঘর, ওখান থেকে একবার সোজা উত্তর 24 পেরিয়ে একবারে নদিয়া হয়ে বাড়ি যাব। তা আপনাদের কাছে নিবেদন রইল, তো প্রায় জায়গাতে কমিটি জিজ্ঞেস করে, ও দাদা এ কীর্তন শুনতে যাবেন না? প্রদীপবাবু এসেছিল। অনেকে বলে আর বলবেন না, সংসার করেছি, যা সংসারে জ্বালা। আচ্ছা এবার হাত তুলে একবার বলুন তো ভেবে চিনতে, আপনারা কে কে সংসার করেছেন? सब ब्रह्मचारी ना कि कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया। अरे हाथ तो उठाइए भाई। हाँ? अच्छा माয়ের এতক্ষণ তুলছেন, এই জন্য শাস্ত্র কি বলে দিয়েছে? সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল বলে ফেললাম নাকি? বাবারে যে ঘুমোচ্ছিল সে বলল সংসার সুখের, মানে যে ঘুমোচ্ছিল, যে মেয়েটি ঘুমোচ্ছিল যদি বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে, কি বললেন? সাপের মতো একবার হোমচুমে উঠলো। না না, সংসার সুখের হয় পুরুষের গুণে, গুণবান স্বামী যদি জোরে বলুন, গুণবান স্বামী যদি, এক হাতে কিন্তু তালি বাজে না। রামকৃষ্ণদেব বলেছে আমাদের 3টে হাত আছে, ডান হাত, বাঁ হাত, অজু হাত। একটা কথা শোন, এখন একজন নারী আসতে
একজন নারী হলো একজন স্বামীর মানসিক রোগের এইদিকে একজন নারী হলো একজন স্বামীর মানসিক ডাক্তার। কেন বলুন তো? স্বামী যদি কোনো খারাপ পথে চলে যায়, স্ত্রী তার ভালোবাসার দ্বারা তাকে ভালো পথে আনতে পারে। এক, স্বামী যদি সারাদিন পরিশ্রম করে আসে, তারপর স্বামীর ক্লান্তি দূর করে তার ভালোবাসার দ্বারা। সবাই লক্ষ্য করুন, স্বামী যদি হাত হয়, স্ত্রী হলো চোখ। যদি হাত ব্যথা পায়, চোখ কাঁদে, আর চোখ যদি কাঁদে তবে হাত তার জল মুছে দেয়। এরকম থাকলে সংসারে লাভ আছে। স্বামী হলো দাঁতের মতো, স্ত্রী হলো জীবের মতো। যতই ধাক্কা মারুন, দাঁত ধাক্কা পাবে, জীবকে কিন্তু ধাক্কা দিতে দেবে না। স্বামী এইরকম সংসারে আপনাদের স্বামীকে মানতে হবে। একটা কথা বলে কি মায়েরা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, শাস্ত্র বলেছে, শ্রীমদ্ ভাগবত গীতা পড়বেন, পরিষ্কার করে বলেছে, মেয়েরা যতই কীর্তন করুন আর যতই হাততালি দিন, একটা কাজ না করলে কিন্তু আপনাদের কৃষ্ণ কীর্তন করা বেকার হয়ে যাবে। বলবো না, বাদ দিয়ে দেবো, বলেই দিই। আপনারা যে যে স্বামীকে সকালবেলায় প্রণাম করেন বা স্বামী সেবা করেন, তাদেরই কীর্তন শোনা লাভ, বাকি সব লাভ নাই। এতজন কীর্তন শুনতে এসছেন, মায়েরা কে কে স্বামীকে সকালে প্রণাম করেন? হাত তুলুন তো। বাবারে, দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন। 3.5 জন তুলেছে, আর 2-1 জন তুলতে রেখে ফেলেছে। এইদিকে মায়েরা, আর যারা স্বামীকে প্রণাম, দেখুন যারা ডবল এসছে তারা দেখছে আমাদেরটা হাত তুলেছে নাকি, দেখছে আর কি। তো লক্ষ্য করুন, আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় আপনার স্বামীকে সবাই প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল সকালেই প্রণাম হবে। আপনাদের সঙ্গে আপনার স্বামীর কি সম্পর্ক একটু বলে দেবো, শুনে নেবেন শাস্ত্র দিয়ে। আপনার স্বামী আপনার কি হয়, জোরে বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। ভয়ে বলছে না কিন্তু, আমি বলছি গুরু হয়, জোরে বলুন। হ্যাঁ, আপনার স্বামী আপনার দেবতা হয়। দাদারা ভাবছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন না। আপনার স্বামী আপনার বাবা হয়। বাবা হয় না? যারা কীর্তন শোনে বয়স্ক বাবারা কিন্তু মাথা নাড়ছে হয়, মায়েরা কিন্তু অনেকে মাথা নাড়ছে হয়। 2-4 জন বলছে মানে হয়, আবার হয় না। শুনে রাখুন, স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। কে বলেছে? নিমাই বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও সন্ন্যাসের আগে। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলেছিল, আমি এত বড় পণ্ডিত, লোকে পণ্ডিত বলে, আর স্বামী কি করে বাবা হয়, ছেলে হয়, আমার জানা নেই। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলেছিল, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমিও কিন্তু পণ্ডিতের স্ত্রী, এই পণ্ডিতের মেয়ে। আমার বাবা সনাতন মিশ্র, তার কাছে শিখেছি স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়। বলে কখন হয়? অন্নদানে পিতা সম রতি দানে পতি। দেখুন হিসাবে বুঝিয়ে দেবো, স্বামী কখন বাবা হয়? অন্নদানে পিতা সম রতি দানে পতি। এইদিকে মেয়ের যখন বিয়ে হয় না, কার বাড়ি থেকে? বাবার বাড়িতে। বাবা অন্ন জোগাড় করে, আর বিয়ে হবার পর কি অন্ন জোগাড় করে? স্বামীকে অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম রতি দানে পতি। স্বামী ছেলে হয় কখন? স্বামী স্ত্রী বেঁচে আছে, কোনো ছেলে মেয়ে নাই, স্ত্রী আগে মরে গেল, তার পিণ্ডকে দেবে স্বামী। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম গতি জগতি। ওরে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরু তুল্য, সেবাতে দেবতা, রোগে বিদেজ সদ সম বিপদীতি ভ্রাতা। রোগে বিদেজ সদ সম বিপদীতি ভ্রাতা। এই যে তোমাদের পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। ওই যে পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। 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 মা কালী যেহেতু এখানে রয়েছে, রামকৃষ্ণদেব মায়ের হাতে, রামকৃষ্ণদেবের হাতে মা কালী খেয়েছিল, রামকৃষ্ণ হাতে মা কালী নিজের হাতে খেয়েছিল। ওই জন্য ঠাকুরের কথা না বললে মা কিন্তু খুব রেগে যাবে। তাই ঠাকুর বলেছে, মায়েরা হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম যাবে তোমার
একবারে তৈরি। সবাই একটু হাত তুলে একসঙ্গে 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 রামকৃষ্ণ দেব কথা। হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হ্যাঁ, হাতে করে কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। এই যে হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। বুঝা যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমা যাইবে গোতরি। এটাকে আমি ধুলাতে শেখাচ্ছি না। এই জিনিসটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসামের চাদর। আসামে আমরা প্রচুর গান করতে যাই, ওখানে যদি প্রধানমন্ত্রী যায় তাকে ওই চাদর দেবে, সেলিব্রিটি মানুষ গেলে চাদর দেবে, কীর্তনিয়া গেলে চাদর দেবে। এই চাদরটার দাম প্রায় 2000 টাকা, ওটা করে গামছা বলে এটাকে। যখনই কীর্তন করতে যাব সবাই কিন্তু এসে যখনই প্রণাম করবেন একটা করে চাদর গলায় দেবেন। প্রচুর চাদর আমাদেরকে দেয় একবারে, যত এমপি এমএলএ যারা। আর সবচাইতে ওদের একটা আশ্চর্য ব্যাপার, আমি কয়েকদিন আগে গাইছিলাম কোথায় গো, টাটাতে। তো টাটাতে যেখানে গাইছিলাম সেখানে যিনি টাটা মানে ওই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তা শুনলে চমকে যাবেন, তিনি এলেন কীর্তনের আসরে, মানে চাঁদা দিয়েছেন, ওনাকে আহ্বান করেছেন, উনি এলেন। তো চেয়ারটা ওনাকে বাড়িয়ে দিলেন কমিটি, সঙ্গে সঙ্গে বলেন না না চেয়ারে কেন বসবো, আমি নিচে বসবো। কেন? ভক্তরা নিচে বসছে, আমি কেন উপরে বসবো, আমি নিচে বসবো। গোটা কীর্তনটা একবারে চুপচাপ নিচে বসে শুনলেন, হাততালি দিলেন, হাত উঠালেন, প্রেম সে আনন্দ করে গেলেন, ভক্তদের সঙ্গে আলিঙ্গন করলেন। এইরকমই তো দরকার আছে। কেন বলুন তো, মানুষের সঙ্গে মিলেমিশে থাকা, মানুষের সঙ্গে প্রেমে থাকা। তার নাম হচ্ছে চম্পা সরেন। চম্পাই সরেন মানে জাতিতে কিন্তু সাঁওতাল, চম্পাই সরেন। আপনি অবাক হয়ে যাবেন, বলছে প্রত্যেক দিন 10 লাখ টাকা করে উনি সংসারে মানে প্রত্যেক দিন সকাল থেকে দেয় প্রতিটি মানুষকে, গরিব ভিখারি, কার বিয়ে হয় নাই, সবাইকে দেয়। এত উন্নত মানের মানুষ চম্পাই সরেন এসেছিলেন সেদিন। সবাইকে লক্ষ্য করুন, এত সুন্দর হাততালি দিচ্ছে, আপনারাও দেবেন। কি বলছে? হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। এই যে আগে বললাম আমাদের 3টে হাত আছে, মায়েদেরকে বলো হরিনাম করো, বলে সময় কোথায়? বলে না না, রামকৃষ্ণ দেব বলছে সময় করে নাও। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথাতথা সব জায়গায় হরিনাম করা যায়, জপমালা সব জায়গায় জপ করা যায় না। আপনি রাস্তায় রাস্তায় জপমালা করে যাবেন, এটা কিন্তু অন্যায়। ভালো করে শুনেন, ইউটিউবের মাধ্যমে বলে গেলাম, সবাই শুনতে পাবে। কথা বলিতে বলিতে, পথে চলিতে চলিতে, এদিক ওদিক তাকাইতে তাকাইতে জপমালায় জপ করা যাইবে না। হবে না। সবাই লক্ষ্য করুন, কথা বলিতে বলিতে, চলিতে চলিতে, এদিক ওদিক তাকাইতে তাকাইতে জপমালায় জপ করা যাইবে না, শাস্ত্র বলে দিয়েছে। জপমালায় জপ করতে গেলে স্থিরভাবে এক জায়গায় বসে জপ করতে হবে। কিন্তু হরিনাম আপনি পায়খানা ঘরে বসে করতে পারেন। কেন? মহাপ্রভু বলেছেন কি, খাইতে শুইতে যথাতথা সব জায়গায় হরিনাম করা যায়। এই জন্য সবাই মিলে মায়েরা রামকৃষ্ণদেব বলে এক কাজ করো, হরিনাম করার সময় নাই, একটা ঝাড়ু নাও, ঝাড়ু নিয়ে কি করবে, বাড়িতে দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি বলে ইচ্ছা থাকে, ইচ্ছা থাকলে উপায় হয়। কি করবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হাতে কর কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে কর কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। মায়েরা, রামকৃষ্ণদেব বলছে আগেকার মায়েদের 3টে 4টা করে বাচ্চা হতো। এইদিকে তাকাবেন, একটা বাচ্চা উঠানে খেলতো, একটা বাচ্চা বাড়ির ভেতরে খেলতো, একটা বাচ্চা মায়ের কাছে খেলতো, কাউকে খেলনা দিয়ে ভোলাতো, কাউকে লজেন্স দিয়ে ভোলাতো, কাউকে বিস্কুট দিয়ে ভোলাতো। কিন্তু ওর মধ্যে যে ছেলেটা একবার মা বলে কাঁদতো, মা কিন্তু তাকেই কাছে টেনে নিত। আমাদের ভগবান কাউকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, সবাইকে ভুলিয়ে রেখেছে। এর মধ্যে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারবে, ভগবান তাকেই কাছে টেনে নিতে পারবে। এবার সবাই লক্ষ্য করুন, মায়েদের ভগবান ভজনা কেমন, সবাই তাকান, কেমন সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় কেমন। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলল, নারদ, সংসারে থেকে যারা ডাকে তারা ভক্ত, এরা বড় ভক্ত। নারদের এই যে প্রভু, এরা হরিনাম একবার শুনে নেই, এরা বড় ভক্ত। আমি দিন নাই রাত নাই সবসময় হরিনাম করি, আমি বড় ভক্ত হলাম না? ভগবান বলছে, নারদ পরীক্ষা নেবে কারা বড় ভক্ত, এরা না তুমি? বলছে হ্যাঁ পরীক্ষা নেবো। ভগবান নারদকে এক বাটি সর্ষের তেল দিয়েছে, কানায় কানায় পরিপূর্ণ। বলে 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো ব্যাপার নাই, কানায় কানায় পরিপূর্ণ এক বাটি তেল। 50 হাত কাঁপতে কাঁপতে গেছে, 50 হাত কাঁপতে কাঁপতে এসছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাতে
গেলে 50 হাত গেলে আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। ওই যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। এই যে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। ওরা যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমা যাইবে গোতরি। রামকৃষ্ণ দেবের শেষ কথা কি? শেষ কথা সবাই তাকান। মায়েদের ভগবান ভজনা চিঁড়ে আউলি চিড়ে ভানার মতো, চিঁড়ে আউলি চিড়ে ভানার মতো। মায়েরা ঢেঁকি দেখেছেন? জোরে বলুন, জোরে বলুন। ঢেঁকি দেখেছেন? সবার কাছে শুনতে ঢেঁকি দেখেছেন? আচ্ছা বলুন তো, ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। হ্যাঁ দেখুন, সবাই বলেছে আমি দেখবেন কথাটা কেমন উল্টে দেবো। উল্টে দেওয়ার ব্রেন আমাদের আছে। এনারা কি বললেন? যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, তাই তো না? কি বলছে জোরে বলুন। আচ্ছা বেশ, যে পা দেয় তার টেনশন নাই। আচ্ছা বলা কি, মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশনে বেশি? জোরে বলুন। এখনই যে বলে গর্ত, কীর্তনে যে কি মজা আছে, যত রাত বাড়বে তত বুঝতে পারবেন। আচ্ছা মা না হয়তো যা হয়, যা যা বোঝেন আপনারা? বোঝেন না বোধহয় যা কি কথা বলে, হারে হারে বোঝে। যা যে বোঝেন, হারে হারে বোঝেন। যা যদি হয় তাহলে সে যখন পা দেবে কি বলবে? তোর যা হবে। মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তনপান করায়, একদিকে কি করে খরিদ্দার সঙ্গে কথা বলে, কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে বাচ্চাকে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনি কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, আর ভগবান ভজনা করবেন। এরাই কিন্তু প্রকৃত নিতাই গৌর হরি গৌর। মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ কালীদহে জলে ঝাঁপ দিয়েছে, আর সঙ্গে সঙ্গে ভাবছে কালিও না যেন নীল কমল ভাসছে, নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমলে ভাসছে। কালী দহির জলের মাঝে নীল কমল ভাসছে। ওই যে কালী দহির জলের মাঝে নীল কমল ভাসছে, কালী দহির জলের মাঝে নীল কমল ভাসছে। কালী দহির জলের মাঝে নীল কমলে ভাসছে। এত সুন্দর কৃষ্ণ দেখতে কালিয়ানাগ ভাবছে না না, আমার তো স্বভাব কামড় দেওয়া, দংশন করা, আমি দংশন করব না। একে কি করব জানো? একে পুচ্ছতে জড়াবো। একে পুচ্ছতে জড়াবো। দেখুন দেখুন, পদাবলীর আখর কি সুন্দর, পদগুলো যে গাইছি পদাবলীর আখর কি সুন্দর। একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো। ও যে দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। একে দংশন করব না ভাই, পুচ্ছতে ও জড়াবো। যে দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। একে দর্শন করব না ভাই, উচ্চতে জড়াবো। আচ্ছা মায়েরা, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেতো যায়? জোরে বলুন। তেতো যায় না। যার যেমন স্বভাব। কালিয়ানাগ বলছে না না, কেন পুচ্ছতে জড়াবো? আমার তো দংশন করা স্বভাব, আমি ছাড়বো কেন? পরক্ষণে কালিয়ানাগ বলছে আমি দংশন করবো রে, আমি দংশন করব রে। আমি দংশন করবো রে। ওই আমি দংশন করব ও যে রে। পুচ্ছতে জড়াবো না, দংশন করবো রে। আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করব। আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করবো রে। ওই আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করব রে। পদকর্তা বলে কৃষ্ণ অঙ্গে কানিনাগ হানিছে দংশন, দংশন পাষাণ সমান কৃষ্ণ হইল। মায়েরা, কৃষ্ণের গায়ে যখন কালিয়ানাগ বারবার দংশন করছে, তখন কৃষ্ণ গোটা শরীরটা পাথরের মতো করে দিয়েছে। আর যখনই কালিয়ানাগ দংশন করছে, ফণাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। আর যখনই কালিয়ানাগের ফণা ভাঙছে, ওই বৈষ্ণবের আশীর্বাদে কালিয়ানাগের মাথায় কৃষ্ণ চেপে পড়েছে। বলেছে না তোমার মাথায় একদিন কৃষ্ণের নৃত্য হবে? তাই সবাই পদকর্তা কি বর্ণনা করে দেখুন। ওগো ফণাতে ফণাতে গমন করি, আজ ফণাতে ফণাতে গমন মায়েরা, করি। কৃষ্ণ কালিয়ানাগের মাথায় চেপেছে, উলুধ্বনি দিতে হবে। ফণাতে ফণাতে গমন করি, ও যে ফোনাতে ফোনাতে গমন করি। ও যে ফণাতে ফণাতে গমন করি, আজ ফণাতে ফণাতে গমন করি। ও
বেশে দাঁড়ালো হরি হরি নট বড় বেশ দাঁড়ালো হরি ওই যে নট বড় বেশে দাঁড়ালো হরি হরি নট বড় বেশে দাঁড়ালো ও মা হরি। তাকিয়ে দেখো কালিয়ানাগ সাপের মাথায় কৃষ্ণ নেচেছে কিরকম লাগছে কত শোভা হয়েছে আজ কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে দেখো দেখো কত শোভা হয়েছে ওই যে কালিনাগের মাথার ওপর কত শোভা হয়েছে কালীনাগের মাথার উপর কত শোভা ওই যে হয়েছে। কালিনাগের মাথার ওপর কত শোভা হয়েছে ওটা যে কালিনাগিরি মাথার ওপরে কত শোভা হয়েছে কমিটি মনে মনে ভাবছে চলছে চলুক সারাত্রি কোনো অসুবিধা নেই দল ডাকবি না খুব ভালো কিন্তু খুব হাসি মুখের মানুষ খুব খুশি আপনাদের মানে এখানে এলাম এত হাসি মুখের মানুষ আপনারা আমাকে আমার হৃদয় ভরে দিয়েছেন আপনাদের এই প্রেম হাসি যেন চিরকাল থাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি কমিটি হাসি থাকুক সবাই মিলে মাথায় কাপড়টা নিন মায়েরা কি বলছে ওগো কালির ফনায় নটন রঙ্গ কালীর ফোনায় নটন রঙ্গ, কালির ফনায় নটন রঙ্গ সবাই মিলে বসে নটর রঙ্গ হেরি তনু জানো জীবন সঙ্গ ঘিরি কোন যেন জীবন সঙ্গ। এইদিকে বাবা এইদিকে তাকান মানে যা শেষ ভালো তা সব ভালো ভালো করে শুনবেন কি বলছে কালির ফনায় নটন রঙ্গ ওটা যে কালির ফোনায় নটর রঙ্গ হেরি তনু জানো জীবন সঙ্গ হেরি তনু জানো জীবন সঙ্গ। ও মা কালিনা কি করছে বিশুদ্ধার করেছে বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করেছে দেখো দেখো বিশ্বদেকার করেছে ওই যে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করেছে ওই যে গোবিন্দের চন্দ্রতলে বিশুদ্ধার করিছে। গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার ওটা করেছে যে গোবিন্দের চরণ তলে বিশ্বদেকার করেছে এইবার দেখুন কৃষ্ণের পায়ের তলে যখন কালিয়ানাগ বিষ দিচ্ছে কৃষ্ণ তখন বলছে হ্যাঁ রে কালিয়ানাগ লোকে আমার চরণ পেলে ফুল দেয় পুষ্প দেয় তুই আমায় বিষ দিচ্ছিস কালিয়ানাগ কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ তুমি আমায় বিষ দিয়েছ আমি তোমায় বিষ দিলাম তুমি তো অমৃতময় ভগবান ইচ্ছা করলে বিষকে আমার অমৃত করে নাও আমি যা আছে তাই দিলাম যা আছে তাই ওটা দিলাম আমায় যা আছে তাই দিলাম ও যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিন। ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে গোবিন্দ তোমার আজ শ্রীচরণে হরি 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 বলে গোবিন্দ তোমার শ্রীচরণে আজ হরি 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 বলে গোবিন্দ তোমার শ্রীচরণে আজ হরি 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 বলে গোবিন্দ তোমার আজ শ্রীচরণে হরি 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 বলে যা আছে তাই দিলাম আচ্ছা মায়েরা কৃষ্ণ বলছে তোর কি দেবার মতো কিছু নেই বলছে একটা জিনিস আছে প্রত্যেকটি ফণিতে একটা মণি আছে আমি মণি তোমার চরণে দেবো ওগো ফণি মণি গণ হইয়া ভিতর মনি মনি গণ হইয়া ভীত, ফণি মণি গণ হইয়া ওটা ভিতর যখনই মনি গণ হইয়া ভীত শ্রীকৃষ্ণ চরণে হইল নত শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত শ্রীকৃষ্ণ চরণে হইয়া ও মা নত ভক্তগণ তাকিয়ে দেখো কেমন চরণ পূজা করেছি চরণ পূজা করিছে। হ্যাঁ চরণ পূজা ও করেছি কেমন চরণ পূজা করিছে মাথারে মণি দিয়ে চরণ পূজা করি ওই যে মাথানে মনি দিয়ে চরণ পূজা করিছে। মাথারে মণি দিয়ে আর আনন্দ ধরে না রে মাথানে মনি দিয়ে আনন্দ ধরে না রে মাথানে মনি আরে দিয়ে আনন্দ ধরে না রে মাথানে মনি আরে দিয়ে আনন্দ ধরে না রে মাথানে মনি দিয়ে চরণ চরণ পূজা করিছে এই দিকে মায়েরা সবাই মিলে মাথায় কাপড়টা নেবেন যে না চরণ পুজো করছে আপনার স্বামীর যদি খুব কষ্ট হয় স্ত্রী কি করে স্বামীর যদি খুব কষ্ট হয় স্ত্রী কি করে ভগবানের কাছে প্রার্থনা করে প্রভু আমার স্বামীকে রক্ষা করো যখন কৃষ্ণ সাপের মাথায় নাচছে কালিয়ানাগের স্ত্রীগণ কেঁদে কেঁদে বলছে প্রভু আমাদের স্বামীর মাথায় এরকম করে নৃত্য করলে আমার স্বামী যে মরে যাবে তাই তারা দুজনে মিলে কি করছে ভগবানকে প্রার্থনা করছে ওগো নাগাঙ্ক গণে কর স্তুতি নাগাঙ্ক মনি নাগাঙ্ক গণে কর স্তুতি নাগাঙ্ক গণে করাই স্তুতি শনিব যমনি হরসমতি তুমি গো যমনি ঘর সমতি আনন্দ আর ধরে না আনন্দয়া হরিণ আনন্দ আর ধরে না আনন্দ যার ধরে না ওই যে গোবিন্দের চরণ পেয়ে আনন্দ আর ধরে না গোবিন্দের চরণ ওই যে হরি 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 বলে গোবিন্দের চরণ ওই যে হরি 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 বলে ওই যে হরি 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 বলে দেখো হরি 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 বলে গোবিন্দের আজ চরণ আনন্দ যার ধরে না যারা কীর্তন শুনতে এসছেন তারা কত টাকা নিয়ে এখানে এসছেন সেটার দিকে হিসাব নয় ভগবান বললেন মন মনা মত ভক্ত আস্তে ভগবান বললেন মন মনা মত ভক্ত
তুমি তোমার মনটা গোবিন্দকে কতখানি দিয়েছো সেটা আসল। এখানে কীর্তন শুনতে এসছেন, আপনার মন যদি বাড়িতে থাকে কীর্তন শোনা আপনার বেকার। দেহ এখানে আর মন যদি অন্য জায়গায়, তাহলে গোবিন্দ আপনার দেহটা গ্রহণ করলো না। কেউ বাড়িতে বসে মাইকে কীর্তন শুনছে, ওতে যদি কীর্তন শোনে মন কিন্তু তার এখানে, দেহ তার ওখানে। আর এখানে কীর্তন শুনছেন অথচ মন যদি আপনার, যেমন কোনো কোনো ব্যক্তিকে আমি দেখতে পাই অন্ধকারে, সবাইকে দেখতে পাচ্ছি না, কীর্তন শুনতে শুনতে যেন কি ভাবছে, ঘরের কথা না বাইরের কথা, আনমনা। ভগবান বলে সেই মন আমি চাই না যে মন আনমনা হয়, সেই মন আমি চাই যে মন আমার চরণে অর্পণ করা হয়। এই জন্য যারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের এই শুদ্ধ মনটা গোবিন্দের চরণে দিয়ে দিন, সবার কাছে নিবেদন রইল। মহাপ্রভু নিতাই চাঁদকে প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিতে বললেন। বলে শোনো দাদা, প্রত্যেকটা জীবের দ্বারে তুমি হরিনাম দেবে। তাই মহাপ্রভু প্রথমে বলে আমাকে আগে যেতে হবে, তবে তো আমি হরিনাম দেব। তাই শ্রীগৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবার জন্য এলেন। কিভাবে? শ্রীগৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়াই। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়াই। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া। উলধ্বনি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়ায়। সবাই মিলে দোনো হাত তুলে বলুন রাধা রানী কি, জোরে বলুন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। আসুন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, আমি আবার বলবো, কমিটির ছেলেদেরকে সবার কাছে নিবেদন রইল, স্থির সিদ্ধান্ত নিয়ে বসবেন, একটা একটা করে শুনবেন। যারা কীর্তন শুনতে এসছেন আমি জানি আপনারা সবাই দীক্ষা নিয়েছেন। যারা দীক্ষা নিয়েছেন তারা তো হ্যাঁ হুঁ বলছেন, যারা নেননি তারা চুপ করে আছেন। তবে বেশিরভাগ ভক্ত যারা আছেন তারা দীক্ষা নিয়ে বসে আছেন। দীক্ষা মানে কি? দিয়ে খা। যিনি যখনই দীক্ষা নেবেন তখন ভগবানকে দিয়ে যদি না খায় দীক্ষা নেওয়া ব্যর্থ হয়। আপনি যখনই দীক্ষা নিলেন গোবিন্দের চরণে স্নান করে কিছু দেবেন। কি হচ্ছে রে বাবা? যত রকম গন্ডগোল সব এই সময় হবে নাকি? হরে কৃষ্ণ। ও দেখাচ্ছে ওকে আর ও দেখাচ্ছে ওকে, বলে ওর গন্ডগোল হচ্ছে, বলছে ওর গন্ডগোল হচ্ছে। ভালো একটা রাস্তা আছে। হরে কৃষ্ণ। জয় নিতাই। জয় নিতাই। হরে কৃষ্ণ। জয় নিতাই। হরে কৃষ্ণ। আস্তে মায়েরা, যারা দীক্ষা নিয়েছেন একবার হাত তুলে দেখান তো, কারা কারা দীক্ষা মানে গুরুমন্ত্র নিয়েছেন? বাহ বাহ বাহ। নামান। আমি জানি, আস্তে, আমি জানি সুন্দরবনের মানুষ তারা এত ভক্ত হয় যে দীক্ষা তো অবশ্যই নেয়। হাত তোলানো মানে আমার মূর্খতার পরিচয়।
তবু একটা হাত তুলালাম কেন বলুন তো? যদি কেউ না নেয় তার পাশে একজন হাত তুলে তার একটু লজ্জা পাবে, কেন বলুন তো? এরা সবাই নিয়েছে, আমি নিই নাই, এই জন্য হাতটা তুলাতে বললাম। আমি আপনাদের এলাকাতে আগে অনেক সময় এসেছি, কিন্তু এখন বহু জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, দেশের বাইরে প্রচুর চাপ হওয়ার জন্যে আমি সব জায়গায় সময় দিতে পারিনি। কলকাতা দিকে আমি 3-4 দিন ছিলাম, এখনও এখান থেকে গিয়ে 3-4 দিন থাকবো। এই জন্য ফাঁকে এই হরিবাসরটা পড়েছে বলে আমি সুযোগটা আপনাদের দিতে পারলাম। আপনাদের কাছে নিবেদন রইল, দীক্ষা মানে দিয়ে খা। হরে কৃষ্ণ শব্দ নয়, দীক্ষা মানে দিয়ে খা। ভগবানকে দিয়ে যদি না খান তবে দীক্ষা নেওয়ার কোনো অর্থ হয় না। দেখুন, গুরুমন্ত্র যখন ভজন করবেন, আগে গুরুকে স্মরণ করবেন, তবে গোবিন্দ ভজন করবেন। যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন, আগে সেই গুরুকে যদি স্মরণ না করা যায়, তারপর মন্ত্র ভজন করা যায়, গোটা মন্ত্র ভজন কিন্তু ব্যর্থ। আমি যেখান থেকে বললাম, বইটার নাম হচ্ছে স্কন্দ পুরাণ। যদি কারো বইপত্র পড়ার ইচ্ছা থাকে, ইউটিউবের মাধ্যমে বলে দিলাম, মেনে নেবেন। স্কন্দ পুরাণ পরিষ্কার করে বলছে যে গুরুমন্ত্র জপ করবার আগে যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন, আগে সেই গুরুকে স্মরণ করতে হবে, তারপর গুরুমন্ত্র জপ করতে হবে। 1, 2, যিনি গুরুদেব আপনাকে মন্ত্র দেবে, তিনি নিজের ছেলে মেয়েকে যেমন ভালোবাসবেন, আপনাকে সেই রকম ভালোবাসবেন। উনি যদি মনে করেন আমার নিজের ঔরসজাত ছেলে মেয়ে উন্নতির দিকে যাক, ওরা না গেলেও হবে, তাহলে বুঝবেন উনার গুরুমন্ত্র দেওয়া বেকার হচ্ছে। কারণ যখনই আপনি তার কাছ থেকে গুরুমন্ত্র নিলেন, তখনই উনি আপনার বাবা হয়ে গেলেন। স্কন্দ পুরাণ বলছে। 2, শিষ্য যদি, দেখুন শাস্ত্রে বলেছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। যারা বলেন মন্ত্রটা মানে আগে বুঝতে হবে। অজ্ঞান মানে কি? আমার ভেতরে যদি অজ্ঞানতার অন্ধকার থাকে, গুরুদেব জ্ঞানের শলাকা দিয়ে আমার অজ্ঞানের অন্ধকার দূর করে। কিন্তু যে গুরুর কাছে মন্ত্র নিলাম, তার যদি জ্ঞান না থাকে, শাস্ত্র জ্ঞান, তবে সে আমার অজ্ঞানতার অন্ধকার দূর করবে কি করে? এই জন্য রামকৃষ্ণদেব পরিষ্কার করে ভাষায় বলেছেন, কি বলেছেন? গুরু যাকে তাকে করো না, গুরু বেছে বেছে করো। পাকা গুরু করো, কাঁচা গুরু করো না। আবার চৈতন্য চরিতামৃতে বলেছে, গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে, বৈষ্ণব হবে, শূদ্র হবে তা নয়। বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। শুধু যে গুরু ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে শূদ্র হবে তা নয়। যে গুরুর তত্ত্বজ্ঞান থাকবে, তার কাছে যদি কেউ মন্ত্র নিতে পারে, তবে তার লাভ আছে। আপনার শরীরে অসুখ হয়েছে, আপনি পাকা ডাক্তার দেখাবেন, আপনার অসুখ সারাবে। আপনার শরীরে অসুখ হয়েছে, আপনি কাঁচা ডাক্তার দেখাবেন, অসুখ বাড়াবে। জীবনে গুরুমন্ত্র নেবেন, জীবন সুন্দর হবে যদি পাকা গুরু করেন, জীবন অন্ধকার হবে যদি কাঁচা গুরু করেন। এই জন্য বারবার বললাম, গুরু করবে বেছে বেছে। ব্রজে একটা ভাষা আছে, কি ভাষা আছে? পানি পিও ছানকে আর গুরু করো জানকে। তার মানে কি? জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। চারজন আপনার পাড়ার কাউকে গুরু করেছে, আপনি তাকে বেছে গুরু করে নিলেন তা নয়, আপনি ভেবে করবেন, বিচার করে করবেন। দোকান থেকে 10 টাকা জিনিস কিনতে গেলে 10 বার চিন্তা ভাবনা করেন এটা কিনবো কিনা। গুরুকে নির্বাচন করবার আগে আপনাকে বাঁচতে হবে এটাকে গুরু করবো কিনা, ইনি ঠিক জ্ঞান দিতে পারেন কিনা। এরকম স্কন্দ পুরাণ কিন্তু পরিষ্কার করে বলছে। আবার শুনে নিন মায়েরা, খুব দামি কথা, গুরুদেবের নাম কিন্তু মুখে উচ্চারণ করা যায়, কিন্তু অন্যভাবে। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি, নাম বলবার আগে আপনার কানে হাত দিয়ে প্রণাম করে তারপর কিন্তু আপনাকে নাম বলতে হবে। যদি না বলেন, আপনি অপরাধের ভাগী হচ্ছেন। যখনই গুরুদেবের নাম বলবেন, তখন কি করবেন? কানে হাত দিয়ে ওনার নামটা বলবেন। তবে ওনার নামের আগে দুটো জিনিস লাগাবেন, তবে কিন্তু লাভ আছে। গুরুদেবের নাম যাই হোক না কেন, তার আগে শ্রী লাগাবেন, শ্রী, অথবা লাগাবেন প্রভুপাদ। এটা লাগাবেন কানে হাত দিয়ে, প্রভুপাদ অমুকজন, শ্রী অমুকজন, এই নামটা কিন্তু উচ্চারণ করতে হবে। বাড়িতে রাধাকৃষ্ণ রাখলেন, তার নিচে দেবতা রাখলেন, গুরুর ছবি কিন্তু তাদের ওপরে বা তাদের সমান জায়গায় রাখবেন না। স্কন্দ পুরাণ পরিষ্কার করে বলছে যে রাধাকৃষ্ণের ছবি যদি ওপরে রাখা হয়, দেবতার ছবি যদি মাঝে রাখা হয়, গুরুর ছবি নিচে রাখতে হবে। গোবিন্দের চরণে আপনি তুলসী পত্র দেবেন, রাধারানীর হাতে তুলসী পত্র দেবেন, কিন্তু গুরুদেবের পায়ে জীবনেও কোনোদিন দেবেন না। অনেক বাড়িতে গিয়ে দেখেছি দিব্যি গুরুদেবের পায়ে তুলসী পত্র দিচ্ছেন, মাহা মাহা মাহা, অন্যায় করছে। কি করবেন? গুরুদেবের চরণে নয়, গুরুদেবের বক্ষে আপনার তুলসী পত্র দেবেন, গুরুদেবের হাতে পর্যন্ত নয়। তবে একথা মাথায় রাখবেন,
গুরু যখন আপনার বাড়ি যাবে তখন খালি হাতে যাবে, আপনি যখন গুরু বাড়ি যাবেন তখন আপনি ভর্তি হাতে যাবেন, তা বললে তো হবে না। যদি আপনি গুরু বাড়ি যান, আপনি যখন এক প্যাকেট মিষ্টি নিয়ে যাবেন, ফলমূল নিয়ে যাবেন, আপনার গুরু যখন আপনার বাড়ি আসবে উনিও কিন্তু খালি হাতে আসবেন না, উনি কিন্তু আপনার জন্য কিছু নিয়ে আসবেন, খালি হাতে আসবেন না, ইনি কিন্তু পাকা গুরু। তবে এ কথাও বলে রাখি আপনাদেরকে, খুব মন দিয়ে শুনবেন, গুরুকে ভজন করতে গিয়ে, গুরুকে সম্মান করতে গিয়ে নিজের বাবা মাকে যেন অপমান না হয়। অনেক জায়গায় বলে আমার গুরু বাবা যা পেয়েছি না, আমার বাবা আমাকে এত ভালোবাসতে পারে না। আমি তাকে পরিষ্কার করে বলবো, বাবার চাইতে কেউ যদি বেশি ভালোবাসে তাহলে সেটা হলো ধোঁকা, আর মায়ের চাইতে কেউ যদি আপন হয় মনে করো, তবে তুমি হলে এক নম্বরের বোকা। বাবার চাইতে যে ভালোবাসে যদি ভাবেন, তাহলে আপনি এক নম্বরে কি ধোঁকা দিচ্ছে আপনাকে। আর যদি মায়ের চাইতে কেউ আপন হয় মনে করেন আপনি, তাহলে আপনি এক নম্বরের বোকা। এই জন্য বারবার বলবো, গুরুদেবের চরণে মন্ত্র নেবেন আর গুরুদেবকে এই কথাটি বলবেন, ওগো গুরুদেব, আমার এই জীর্ণতলি তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। আমার জীর্ণতরি ভাসাইয়ে দিলাম অকল দরিয়ায়, দয়াল গুরু গো পৌঁছাইয়া দেহ কিনারা। পৌঁছাইয়া দেহ কিনারায় গো, পৌঁছাইয়া দেহ কিনারা, পৌঁছাইয়া দেহ কিনারাই গো, পৌঁছাইয়া দেহ কিনারা। তুমি বিনে এ দুরি দিনে তুমি বিনে এ দুরি দিনে কেহ নাই আমার, পৌঁছাইয়া দেহ কিনারাই গো, পৌঁছাইয়া দেহ কিনারায় গো, আজ পৌঁছাইয়া দেহ কিনারায় গো, পৌঁছাইয়া দেহ কিনারা। নিতাই চাঁদকে দেখে মহাপ্রভু বলছে, দাদা প্রতিটি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেবে শোনো, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে হ্যাঁ, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, এই যে এত বড় প্যান্ডেল দেখছেন, এত সুন্দর মাইক দেখছেন, এত সুন্দর লাইট দেখছেন, এত সুন্দর সেবার ব্যবস্থা দেখছেন, এগুলো কিন্তু আপনারা তো একদিন কীর্তন শুনতে এলেন। কমিটির ভাইরা দাদারা যারা আছেন তারা প্রায় 2 মাস 3 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছেন, আপনারা সেখানে বসতে পেরেছেন। এই যে কীর্তন হচ্ছে, মহাপ্রভু কত লড়াই করেছে, তারপরে এই কীর্তনের জায়গাতে আমরা আসতে পেরেছি। এগুলো সব মহাপ্রভুর অবদান। তিনি কি বলেছেন, দাদা নিতাইকে যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। কিভাবে দেব, নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে দাদা নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তার। দেখো নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচারে করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবি নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। এখানে যদি কীর্তন না হয়ে ড্যান্স হাঙ্গামা ফাংশন হতো, মায়েরা মাঝখানে একটা বাঁশের বেড়া দিত। কেন? একদিকে নারী একদিকে পুরুষ। কীর্তন হচ্ছে প্রেমের জিনিস, কামের জিনিস নয়। এটা কে করেছে? মহাপ্রভু। কোনো জাতির বিচার নেই। নিতাই চাঁদ বললো, যাকে দেখবো তাকে হরিনাম দেবো। বলে হ্যাঁ, যদি না নেয় তখন কি করব? দাদা
যদি কেউ হরিনাম না নেয় তোমাকে দিতে হবে কিভাবে? প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। দাদা গো সানি জানি জামা ধামা মামা মাগা মাগারে গারে সাসা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। হ্যাঁ প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে ও হরি। যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে তুমি হরি। বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় শেষ উপায় কি? পাছে তারও শেষ উপায় আমার ইশারা দেখে বুঝতে পারছেন। পাছে তারও লোটাইবে পাই। ও দাদা গো, দাদা গো পাছে করো পাছে করো লোটা লুটাইবি পাও। ও যে পাছে তারো লোটাইবে পাই। ও দাদা পাছে কারো লোটা জীবী পায়। বলি পায়ে ধরে বলিবে হরি। দাদা গো ইয়ে গো দাদা। দাদা তোর হাতে ধরি বলিবে হরি। বলিবে হরি। ও যে পায়ে ধরে ও তুমি বলাবে হরি বলবে হরি আরে ধরি বলবে হরি। বলাবে হরি বলিবে হরি। এই মিনতি তোমায় ও করি তুমি বলাবে হরি বলবে হরি। এই মিনতি তোমায় ও করি তুমি বলাবে হরি বলবে হরি। এই মিনতি তোমায় করি। পায়ে ধরে বলবে হরি। পাছে তারো লোটাইবে পাই। আমি অঙ্কে একটু কাঁচা হিসাব করে দেখবেন, যারা কীর্তন শুনছেন একটু জোরে জোরে বলবেন। এমনি এমনি মানুষ জন্ম পাই নাই, এ যুগে পেয়েছি পরের জন্মে নাও পেতে পারি। মানুষ কুলে যেমন কর্ম করবি তেমন তোমার ফল হবে। এ যেমন তেমন জন্ম হয় নাই, 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপর মানব জন্ম পেলাম। আমি আগেই বলেছি, আসতে কীর্তন হচ্ছে সুস্থ মনের, বিকৃত মনের নয় কিন্তু। কারণ আমি আপনারা হয়তো ইউটিউব বা আস্তে 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 এই যে মাসি ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেখছেন। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা নয়, আজকে পশ্চিমবাংলার যত জেলা আছে সব জেলা আমি ঘুরে নিয়েছি। এমনকি ভারতবর্ষের যত রাজ্য আছে অধিকাংশ রাজ্যে আমি যাই। এই কয়েকদিন আগে আমি গিয়েছিলাম উড়িষ্যার মালকানগিরি, তার মানে বিশাখাপত্তনমে প্লেনে নেমে ওখান থেকে 400 কিলোমিটার পাহাড়ের উপরে নিয়ে গিয়েছিল। তো প্রায় 1000 ফিট পাহাড়ের উপরে বিরাট বড় বড় গ্রাম। সেই গ্রামগুলোর কোনো নাম নেই কিন্তু নম্বর আছে। 16 নম্বর গ্রাম, 17 নম্বর গ্রাম, 18 নম্বর গ্রাম, কোনো নাম নেই গ্রামগুলোর, একটা করে নাম্বার আছে। তো সেইখানে এই কয়েকদিন আগে যে প্রবল ঝড়ের দিয়েছিল এটা, সেই সময় আমি ওইখানেই ছিলাম। ওইখান থেকে 100 কিলোমিটার ধরে ওই কি যেন একটা ঝড় উঠবে, সেই ঝড়টা ওঠার কথা ছিল।
তো যাক, সেইখানেই ছিলাম। মাইকিং হয়ে গেল সরকার থেকে যে কীর্তন বা কোনো অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে, কারণ প্রচণ্ড ঝড়ের ব্যাপার আছে। কিন্তু কমিটি বললেন যা হবে হবে, আমরা ওনাকে এনেছি অনেক কষ্ট করে, 7-8 বছর পর লাইন পেয়েছি, আমরা কিন্তু ছাড়বো না। আপনারা চিন্তা ভাবনা করতে পারবেন না, সেই জায়গাতে যখন গেলাম আমি চমকে গেলাম। 20 থেকে 22 হাজার শ্রোতা বসে আছে, ইউটিউব দেখে চলে এসেছে, এবং আশ্চর্য বসা দেখলাম যেটা আমি কোনো জায়গায় পাই নাই। কি বসা দেখলাম? নিজের নিজের আসন এনেছে, একটা করে জলের বোতল এনেছে, আর এক আসনে চুপচাপ বসে মাথাটা নিচু করে বসে আছে, কারোর দিকে কেউ তাকাচ্ছে না, এমনকি কীর্তনিয়ার দিকেও কেউ তাকাচ্ছে না। যখন আমি ভালো ভালো কথা বলছি তখন আপনা আপনি হাতটা তুলে ধরছে, আর প্রেমের কথা বললে একজন একজনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করছে। এত সুন্দর পরিবেশ আমাকে মনোমুগ্ধ করেছে। আপনাদের এই দক্ষিণ চব্বিশ সুন্দরবন, এত সুন্দর পরিবেশ, যেখানে বাঘ ভালুকের জায়গা বলে। আমার বাবা প্রথম অবস্থায় বলতেন, সব জায়গা কীর্তন করতে যাবি, নদী পেরিয়ে যাবি না, কিন্তু এটা আমার নির্দেশ রইল। কিন্তু তবু বাবার কথাকে উপেক্ষা করে আমি নদী পেরিয়ে এসেছিলাম। তারপর বাবা চলে যাওয়ার আগে বলেছিলাম, তুমি অন্তত বলে যাও, নদী পেরিয়ে বহু ভক্ত আমার বাস করছেন, যারা কীর্তন শোনার অপেক্ষা করে, তাদের জন্য শোনাতে পারি একটু হরিকথা, কৃষ্ণ কথা, অমৃত কথা, যদি তাদের লাভ হয়। তিনি মৃত্যুর আগে আমাকে এ কথা বলেছিলেন, বেশ বেশ, সাবধানে যাবি, বুঝে শুনে যাবি। তো সাবধানে আমি আসি না, বুঝে শুনে আমি আসি না, আপনাদের ভালোবাসার তাগিদে আসি। একটা ছোট্ট কথা বলি, মানব জন্ম যখন পেয়েছেন তখন সহজে পাবেন না, পরের জন্মে নাও পেতে পারেন। 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্মে পেলাম, 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্মে পেলাম। গুনবেন কিন্তু, কীর্তন খুব ঠান্ডা মাথার জিনিস, কীর্তন খুব পরিবেশের জিনিস। যারা খুব স্থির চিত্তে শোনে তাদের ঠেকেছে। কীর্তন খুব বক 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 করে বকে গেলাম তা নয়, কিন্তু খুব স্থির প্রেম ভক্তি দিয়ে মিষ্ট মিষ্ট ভাষা যেন হয়। সবার কানে যদি 10টার মধ্যে 2টো যেতে পারে আর 2টো ব্যবহার করতে পারে, তার লাভ আছে। 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্মে নিলাম, কত রকমের আম গাছ, জাম গাছ, বেল গাছ হতে হতে যেদিনে তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিনে তুলসীর পাতা গোবিন্দের সেবায় লাগলো, যেদিনে তুলসীর ডাল ভক্ত কণ্ঠে মালা করে পড়ে নিল, সেই দিন আমার গাছ জন্ম থেকে মুক্তি হয়ে গেল। তাহলে 20 লক্ষ বার গাছ হতে হতে শেষ জন্ম হলো তুলসী বৃক্ষ, যার পাতা গোবিন্দ সেবায় লাগলো আর যার ডাল ভক্ত কণ্ঠে নিল। এক গুনবেন কিন্তু, 20 লক্ষ বার। আর কি, 9 লক্ষ বার জলে জন্ম নিলাম, কত রকমের মাছ। মাসি ছুটি হয়ে গেল নাকি? মিড ডে মিল হয়ে গেল ছুটি? ঠিক আছে, অনেকক্ষণ থেকে এসছে তো। হরে কৃষ্ণ। এই দিকে দেখো কি বললাম, আবার লক্ষ্য করুন। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম, কত রকমের জলজ জন্তু হতে হতে, কাঁকড়া মাছ হতে হতে যেদিনে শঙ্করূপে জন্ম নিলাম, যেদিন শঙ্কর রূপে জন্ম নিল, যেদিনে মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম, বেজে উঠিল, সেই দিন আমার জল জনম থেকে মুক্তি হয়ে গেল। আচ্ছা, আপনারা উত্তর দিন, ভগবানের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, ভগবানের কোনটা ভালোবাসেন, চরণ না বদন? আমি জোরে শুনতে চাই, কোনটা? আচ্ছা, চরণ। কেন? বদনটা কালো বলে পছন্দ হয় না নাকি? বলছে না না, চরণ না ধরলে বদনে পৌঁছানো যাবে না, আগে চরণ ধরতে হবে তবে বদনে পাবেন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, চরণে পরিয়ে দাও নুপুর। সবাই যারা কীর্তন শুনছেন কিছু মনে করবেন না, কৃষ্ণের চরণের দিকে তাকাতে হয় ছবিতে। কেন? কৃষ্ণের চরণে 2টো নুপুর আছে, ডান চরণের নুপুরটা ছোট আর বাম চরণের নুপুরটা বড়। সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন, প্রকৃত কৃষ্ণের ছবি বা মূর্তি যেখানে দেখবেন, দেখে নেবেন গোবিন্দের ডান চরণের নুপুরটা কিন্তু ছোট আর বাঁ চরণের নুপুরটা বড়। কেন বলুন তো? গোবিন্দের ডান চরণে শিষ্য বসে আছে আর বাঁ চরণে গুরু বসে আছে। আপনাদের মনে খটকা লাগলো না? গুরু তো গোবিন্দের ডান চরণে বসবে, তাহলে বাঁ চরণে বসলো কেন? আর শিষ্য ডান চরণে বসলো কেন? জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। সবাই যে যেখানে বসে আছেন, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। একটু লক্ষ্য করুন, এই নুপুর দুটোকে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে নুপুর দুটোকে যেতে হবে ত্রেতা যুগে। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল, সীতাকে হারিয়ে একটা ধনুকে হেলান দিয়ে কাঁদছে, সীতা
ওগো সীতা 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 গো সীতা ওগো সীতা। রামচন্দ্রের চোখে জল, মাটিতে রক্ত। আমার দিকে তাকান, কীর্তন এইদিকে হচ্ছে ওইদিকে নাই। রামচন্দ্রের চোখে জল, মাটিতে রক্ত। লক্ষণ বলছে, দাদা তোমার চোখ থেকে জল পড়ছে, তোমার মাটিতে রক্ত কেন? লক্ষণ বলল, হ্যাঁ তোরে, তাই তোরে, আমার চোখে জল, মাটিতে রক্ত কেন? যখন লক্ষণ ধনুকটাকে উঠিয়েছে, তখন দেখলো একটা ধনুকটা একটা ব্যাঙের উপরে চাপা পড়েছে। ব্যাঙের রক্তে আর রামচন্দ্রের চোখের জলে একটি নদীর সৃষ্টি হয়েছে। এই নদীটার নাম হলো বৈতরণী নদী। হরে কৃষ্ণ। যারা কীর্তন শুনছেন, যারা ভক্তমার্গের মানুষ, তাদের কাছে নিবেদন রইল, রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্তে একটা নদীর সৃষ্টি হলো। মায়েরা, নদীটার নাম কি? জোরে বলুন, জোরে বলুন। কি নদী বললাম? হ্যাঁ, মনে রাখতে হবে, বৈতরণী নদী। এবার লক্ষ্য করুন, রামচন্দ্র দেখলো ধনুকের উপরে চাপা পড়েছে কি? ব্যাঙ। ব্যাঙের রক্তে গোটা শরীরটা ফেটে গেছে। ব্যাঙটাকে হাতে নিয়ে রামচন্দ্র বলছে, হ্যাঁ রে ব্যাঙ, তোকে যখন চাপা দিলাম তখন তুই চিৎকার করলি না কেন বাবা? তবে তোর মৃত্যু হতো না। ব্যাঙটা কেঁদে কেঁদে বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান যদি মারে তবে আর কাকে ডাকবো? হরি বল। বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর ভগবান যদি মারে তবে কাকে ডাকবো প্রভু? তুই পূর্বজন্মে কে ছিলি? আমি কর্ণব মুনি ছিলাম। তুই ব্যাঙ হলি কেন? গুরু অভিশাপ। কেন তোর গুরু অভিশাপ দিল? বলছে, আমার গুরু বিশ্বাবসু মুনি চরণ সেবা করতে করতে আমার নখে নাচল লেগে গেছিল, আর সঙ্গে সঙ্গে আমি অভিশাপ দিয়েছিল, গুরুদেব তোকে অভিশাপ দিলাম, ওরে কর্ণব মুনি তোর ব্যাঙে কুলে জন্ম হোক। সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম, গুরুদেব অভিশাপ যদি দিলে ব্যাঙ কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন মৃত্যুটা আমার ভগবানের চরণে হয়। সবাই লক্ষ্য করুন, ভগবান রামচন্দ্র বলল, গুরু যখন অভিশাপ দিয়েছে তোর ব্যাঙকুলে জন্ম হবে, তোর ব্যাঙকুলে জন্ম হলো, মৃত্যুটা আমার চরণে হবে। বল ব্যাঙ, তুই মৃত্যুর আগে কি চাস? ব্যাঙ কেঁদে কেঁদে বলল, প্রভু যদি দিতে হয় তবে এই আশীর্বাদ আমায় দাও, আমার গুরু যেন তোমার চরণে স্থান পায়। আমার চরণে? বলে, হ্যাঁ। তোর গুরু তোকে অভিশাপ দিল, তুই ব্যাঙকুলে জন্ম নিবি, আর আমার চরণ চাইলি? হ্যাঁ, তবু তো আমার গুরুদেব যেন তোমার চরণে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভগবান রামচন্দ্র বললেন, ওরে ব্যাঙ, এ যুগে তার হবে না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ। তখন আমি কি করব? তুই হবি আমার ডান চরণের নূপুর কর্ণব মুনি, আর তোর গুরুদেব হবে আমার বাম চরণের নূপুর বিশ্বাবসু মুনি। এই জন্য গুরুদেব বাম চরণে আছে বলে নূপুরটা বড়, আর শিষ্য ডান চরণে আছে বলে নূপুরটা ছোট। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আর দেরি করো না, গোষ্ঠে যেতে হবে, সাজিয়ে দাও। কিভাবে? অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে। অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে। হ্যাঁ, অলকা 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 তিলকা ভালে বনমালা দেমা গলে। আজ অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে। মোহনিয়া 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 বাসি দে মাহাত। মাগো মোহনিয়া বাসুদেব মহাতে। ওমা মোহনিয়া বাসি দে মাহাত। মা মোহনিয়া বাতিতে মাহাত। ওমা সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাই দে মা, সাজাই দে মা। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। মা সাজাই দে মা, সাজাই দে মা। কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে। গোষ্ঠী যাওয়ার সময় হলো, সাজাই দে মা, সাজাই দে মা। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে। আমায় করতে যাবার সময় হলো, সাজাই দে মা, সাজাই দে মা। মোহনিয়া 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 বাসি দে মাহাতি। আজ মোহনিয়া বাসুদেব মহাতে। ওমা মোহনিয়া বাসি দে মাহাতি। মা মোহনিয়া বাতিতে মাহাত। ও মায়েরা, সবাই লক্ষ্য করুন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা যারা এসছেন, একাদশী যারা পালন করেন না, তাদের জন্য বলবো, হিন্দু সমাজের এটাকে রক্ষা করতে গেলে সবাইকে একাদশী পালন করতে হবে। মুসলিম সমাজে 30টা দিন রোজা রাখা হয়। দেখবেন কি করে মায়েরা, সকাল ভোর থেকে সন্ধে 6টা পর্যন্ত থুতু, জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। আমাদের 8 থেকে 80 বছর পর্যন্ত বাড়িতে যারা আছেন, সকলে মিলে একাদশী পালন করার চেষ্টা করবেন। একাদশী কেন করবেন তার আগে বলে রাখি, হরিভক্তি
ভক্তি বিলাস বই যদি কেউ পড়েন, হরি ভক্তি বিলাস, আমরা প্রচুর বইপত্র পড়তে হয়, আপনাদের বলে যাই, হরি ভক্তি বিলাস বই যদি পড়েন তাতে পরিষ্কার করে লেখা আছে যে পাপ আর পুণ্য কোথায় কোথায় আছে। পুণ্য কোথায় আছে? এই যে হরিনাম শুনছেন, এই জায়গায় পুণ্য আছে। পুণ্য কোথায় আছে মা? ভালো কাজ করবেন, পুণ্য আছে। কিন্তু পাপ কোথায় আছে? খারাপ খারাপ জায়গায় আছে। কোথায় কোথায় আছে না, দেখবেন চুরির জায়গায় আছে, ডাকাতির জায়গায় আছে, চরিত্র খারাপ তাদের মধ্যে আছে, এগুলোতে পাপ আছে। কিন্তু পাপ একবার কেঁদে কেঁদে ভগবানকে বললো আমাকে সব জায়গায় তো খারাপ দিলে, একটা ভালো জায়গায় দাও। ভগবান বললো তোমাকে একটা জায়গা দিলাম। বলে কোন জায়গা? তুমি অন্যের মধ্যে থাকবে। বলছে না, আমি অন্যের মধ্যে থাকবো না। বলে কেন? কলির জীব অন্নগত প্রাণ, তারা অন্ন ছাড়া থাকতেই পারে না। অন্যের মধ্যে পাপ লোকালে ওরা মানবে না, সবাই অন্ন খাবে। ভগবান বললো ঠিক আছে, তোমাকে 2 দিন মাত্র অন্যের মধ্যে তুমি থাকবে। কোন দিন? মাসে 2 দিন, একাদশীর দিনগুলোতে। তাই সাবধান থাকবেন, যারা কীর্তন শুনতে এসছেন ইউটিউবের মাধ্যমে শুনে নিন। যদি একাদশীর দিনে কেউ অন্ন খায়, পরিষ্কার করে জেনে নেবেন তার মধ্যে পরিপূর্ণ পাপ লুকিয়ে থাকে। আপনি যদি একাদশীর দিনে অন্ন খান, হিসাব করবেন আপনি পাপ খাচ্ছেন। কিন্তু দেখুন আমাদের মুসলিমরা কি করছে, 30 দিন রোজা রাখতে পারছে, আর আমরা 15 দিন পরে একদিন। আমাদের খালি পেটে থাকার দরকার নেই, যারা পারবেন না তারা কি কি করবেন একটু বলে দিই। হরিভক্তি বিলাস বলছে পঞ্চশস্যের মধ্যে পাপ থাকে, চাল, গম, ধান, জব, সরিষা, ডাল, এর মধ্যে কিন্তু কি থাকে মায়েরা? পাপ লুকিয়ে থাকে। তাই এগুলো কিন্তু খাওয়া চলবে না। ডাল খাওয়া চলবে না, চাল খাওয়া চলবে না, সরিষার তেল খাওয়া চলবে না, সরিষার তেল মাখতে পাবেন না। তবে হ্যাঁ, সবাই লক্ষ্য করুন, আগের দিন রাত্রিতে, একাদশীর আগের দিন রাত্রিতে আপনাদের কিন্তু ব্রাশ করে নিতে হবে। কেন বলুন তো? আর সেই দিনই জিভটা ছুলে নিতে হবে। কেন? পরের দিন যদি ব্রাশ করেন তাহলে পেস্টের মধ্যে লবণ থাকে, ওই লবণ যদি আপনার মুখে যায় তাহলে আপনার একাদশী হলো না। কিংবা সকালবেলায় জিভটা ছুলতে গেলেন, হঠাৎ আপনার জিভটা কেটে গেল, রক্ত বেরিয়ে গেল, আপনার কিন্তু একাদশী হবে না। তাহলে আপনাকে একাদশী করতে গেলে দেখুন, আবার শাস্ত্রের কথা বলেছে বাসি মুখে গোবিন্দ ভজন হয় না। তাহলে একাদশীর দিনে যদি মুখ না ধোন আপনি, তাহলে আপনার গোবিন্দ ভজন হবে না। তাই জন্য হরিভক্তি বিলাস একটা উপায় করে দিয়েছে। কি উপায় করে দিয়েছে? যেদিন একাদশী সেদিন সকালবেলায় গরম জলে 21 বার কুলকুচি করবেন। কি বললাম? সবাই লক্ষ্য করুন, যেদিন একাদশী সেদিন সকালে আপনাকে দাঁত মাজতে হবে না, জিভ ছুলতে হবে না, কিন্তু 21 বার গরম জল মুখে নেওয়ার মতো কুসুম কুসুম গরম জল আপনার কি করতে হবে না, কুলকুচি করতে হবে। তাহলে কিন্তু আবার মুখশুদ্ধি আপনার হয়ে যাবে। 2 নম্বর, সবাই লক্ষ্য করুন, সেদিন গীতা পড়তে হবে। গীতা যদি পড়তে না পারেন, গীতা মাথায় ঠেকাবেন। সেদিন লক্ষ্য রাখতে হবে সরিষার তেল খাবেন না, সাদা তেল খেতে পারেন। আপনি সরিষার তেল মাখতে পারেন না, নারকেল তেল মাখতে পারেন। যে বিছানায় শুয়ে থাকেন সে বিছানায় আপনি শুতে পাবেন না। অনেকে কাঁচা লঙ্কা খায়, জেনে নিন কাঁচা লঙ্কা কিন্তু একাদশীর দিন খাওয়া যাবে না, পরিষ্কার। শুধু তাই নয়, ধনে পাতা চাটনি খায়, বা আবার যত রকম পারে সেদিন তৈরি করে করে খায় না। একাদশীর দিনে যত কম খাবেন, মুখ ঝুটা কম করবেন, তত আপনার লাভ। এমনি যারা মনে মনে ভাবছেন আমরা মোটা, একটু পাতলা হব, তার জন্য কিন্তু গীতা পরিষ্কার করে বলেছে। যারা গীতা পড়বেন তারা দেখবেন পরিষ্কার করে বলেছে যে যদি পেটটাকে 4 ভাগ করা যায়, তাহলে 2 ভাগ খাবার খাবে, 1 ভাগ জল খাবে, 1 ভাগ ফাঁকা রাখবে। একাদশীর দিনে বলেছে পেটটাকে 4 ভাগ করলে 1 ভাগ খাবার খাবে, 1 ভাগ জল খাবে, আর 2 ভাগ ফাঁকা রাখবে, তবে তোমার লাভ হবে। একাদশী মানে এই নয় যে তুমি উপবাস করেছো। একাদশীর দিনে শর্ত করতে হবে। শাস্ত্র বলল কি? খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। মায়েরা, যদি নির্জলা একাদশী করতে পারেন সবচাইতে উত্তম। যদি না করতে পারেন, শরীরে আপনার না সামর্থ্য হয়, আপনি কি পাবেন? ফল পাবেন, আপনি দুধ পাবেন, একটি সবজি পাবেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, হ্যাঁ, আপনি কুমড়ো দিয়ে একটা সবজি করতে পারেন। সন্দক লবণ দিয়ে তৈরি করতে হবে, সাদা তেল দিয়ে তৈরি করতে হবে, মানে সূর্যমুখী তেল। এইবার লক্ষ্য করুন, মালদাতে আমি গিয়েছিলাম এই গত একাদশীটাতে, উৎপন্ন একাদশী। তো আমাকে একজন ব্যক্তি বললেন, বাবা আপনি একাদশী করেন? বলে হ্যাঁ করি। তো সবাই লক্ষ্য করুন, 2 থালা সবজি দিয়েছে, 2 থালা ফল দিয়েছে, 4 গ্লাস দুধ দিয়েছে, আরও কত রকম দিয়েছে। বলছে বেশি কিছু করতে পারলাম না। বললাম এইরকম যদি করেন তাহলে কোনোদিন আমি ভাতই খাবো না, প্রতিদিন একাদশী করে দেবো। এটার নাম কি বলুন তো? যেটা নির্জলা একাদশী ওটা উত্তম একাদশী, আর যেটা ফলমূল সবজি খেয়ে খান ওটা মধ্যম একাদশী। আর আমাকে যে একাদশী করালো ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। আপনাকেও ধমাধম একাদশী করবেন না, অন্তত উত্তম আর মধ্যম একাদশী করবেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে গোষ্ঠে যাবার জন্যে, মা কি করলো? মা যশোদা জানে যদি ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তঘাত করা হয় তাহলে ছেলের কোনো বিপদ হয় না। মায়েরা, ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তঘাত করলে ছেলের কোনো বিপদ হয় না। মা কি করছে? গোপাল বেরিয়ে যাচ্ছে, আর মা কি করছে দেখুন, আঁচল ধরিয়া হাতে, কোনো মতে যেতে দিচ্ছে না। একদিকে আঁচলটা ধরেছে, একদিকে আঙুলটাকে দাঁতে ঠেকাচ্ছে। কিভাবে লক্ষ্য করুন, আঁচল ধরিয়া হাতে, ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12 খাই মা, আঁচল ধরিয়া হতে ফিরে
সদা সাথে 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 দণ্ডে দণ্ডে 10 12 থাক আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10 12 খাই মা আচল ধরিয়া হাতে ফিরি সদা সদা সাথে 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 দণ্ডে দণ্ডি 10 12 গোপাল হে গোপাল এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরতে পারে মা বল বল এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরিতে পারে মা এইদিকে আপনারা দেখুন মা যশোদা কি বলছে এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরতে পারে মা বল বল এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে কেমনে ধরতে পারে বল আমি কেমন করে রইব বল আমি কেমন করে রইব আমি কেমন করে রইব বল আমি কেমন করে রইব ও যে তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব বল তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব বল আমি তোরে বনে বিদায় বিদায় দিয়ে কেমন করে রইব মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে চলল কোথায় কার্যনাগকে দমন করতে সবাই লক্ষ্য করুন ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করলেন আপনারা যারা কীর্তন শুনতে এসছেন মন্দিরে প্রণাম করেন কিন্তু একটা কথা বলে যাই যখন ভগবানকে প্রণাম করবেন তখন বাঁ দিকে রেখে করবেন যখন দেবদেবীকে প্রণাম করবেন তখন ডান দিকে রেখে প্রণাম করবেন মা কালীকে সবাই প্রণাম করতে যাচ্ছে আমি দাঁড়িয়ে দেখছি দিব্যি সোজা প্রণাম করছে ভুল করছেন কিন্তু যখন দেবদেবীকে প্রণাম করবেন তখন তাকে ডান দিকে রেখে প্রণাম করবেন আর কৃষ্ণ ভগবান নারায়ণ যে প্রণাম করবেন বাঁ দিকে করবেন আর সাধুগুরু বৈষ্ণবকে সবসময় সোজা করে প্রণাম করবেন একটা কথা আপনাদের বলে যায় একজন আমাকে প্রশ্ন করেছিল পায়ে কেন প্রণাম করব কেন কপালে করলে হয় না কেন হাতে করলে হয় না পায়ে কেন করব পায়ে প্রণাম কেন করি যারা বিজ্ঞজন আছেন জেনে নিন মায়ের পেটে বাচ্চা যখন থাকে 7 মাস বয়সে কৃষ্ণ ভগবান দেখা দেয় ওই জন্য 7 মাস বয়সে সাদ খাওয়াতে যাওয়া হয় জোরে বলুন হ্যাঁ না 7 মাস হয়ে সাদ খাওয়াতে হয় সাদ খাওয়া মানে মায়ের সাদ নয় সেদিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো নিয়ে যাওয়া হয় এই যে সবাই লক্ষ্য করুন মায়ের পেটে বাচ্চার মাথাটা নিচের দিকে থাকে আর পাটা কিন্তু ওপর দিকে থাকে তাহলে কৃষ্ণ যদি মায়ের পেটে 7 মাস বয়সে আমাদের সবাইকে দেখা দেয় একটু বিবেচনা করে বলুন তো ভগবান মাথার দিকে বসবে না পায়ের দিকে বসবে জোরে বলুন দেখি কে বলতে পারে কোন দিকে বসবে একটু হিসাব করুন যদি মাথাটা নিচের দিকে থাকে আর পাটা উপর দিকে থাকে আর কৃষ্ণ যদি 7 মাস বয়সে আমাদের দেখা দেয় তাহলে কোথায় বসবে পায়ে বসবে না মাথায় বসবে পায়ে বসবে তখন ভগবানের বসার জায়গা পদ্মাসন মানে পদ্মের মতো লাল এখন যদি পদ্মাসন ভগবানের বসার জায়গা হয় ছেলে কালো হোক আর পরিষ্কার হোক পায়ের রং কেমন হয় জোরে বলুন ছেলে কালো হোক আর পরিষ্কার হোক পায়ের রং কেমন হয় লাল হয় ভগবান পায়েতে বসে থাকে ওই জন্য সবাই কিন্তু প্রণাম ভগবানকে পায়েতেই করে থাকি মা যশোদাকে কৃষ্ণ প্রণাম করে চললো কার্যনাগকে দমন করতে সুবল বলছে কানাই আজকে দাদা বলায়ের জন্মদিন তুই কেন চললি ভাই আজ তো ঘরে থাকার দরকার ছিল কৃষ্ণ সুবলকে বলছে শোনে রে সুবল আমার মনেরও কথা ওরে কালী দহদ রয়েছে যথা শুনে রে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা শোনে রে সুবলে মনের কথা কালী দহদ রয়েছে যথা শুনি রে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা কালী সর্পের দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে অভয় কালী সর্পের দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে অভয় কালী সর্পের দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে অভয় কালী সর্পের দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে অভয় বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী আজ বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারে বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি
দর্পে আত্মহারা হয়েছে ভারী, যে বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি তরে পেয়াত্ত করা হয়েছে রে ভারে। এই পথে চালা রে, এই পথে চলো রে, এই পথে চালা রে, এই পথে চালা ও রে, যে গোধানে গুলি লইয়ে এই পথে চালা রে, এই গোধনে গুলিল এই পথে চলো ও রে, যে গোধানে গুলি লইয়ে এই পথে চালা রে। গধনি গুলি লই এই পথে চালা রে। কৃষ্ণ কৃষ্ণ যেদিকে কালিয়া নাগ আছে সেই দিকে চালাতে বলছে, সুবল বলছে কানাই ওই পথে যাব না, ওই পথে যাব না, না না ওই পথে যাব না না, না ওই পথে যাব না না, না ওই পথে যাব না। ওই পথে যাব না। কেন কেন কেন? আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মা যতটা করেছে মানা ওই পথে যাব না, আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মাঝে শোনা করেছে মানা, ওই পথে যাব না। কৃষ্ণ সুবলকে বলছে কেন মানা করেছে? সুবল বলছে জানিস ওদিকে কালিয়া নাগ আছে, কালিয়া নাগ কি করবে? বিশেষ জেলায় সবাই মারা যাচ্ছে, তুইও মরে যাবি। কৃষ্ণ বলছে তোদের এত ভয় কিসের? আমাকে দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে দিবি রে। আমায় দেখাইয়ে দিবি ওই রে। যে কালী নাগে দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। ওই কালির আগে দেখে কেমন দেখাইয়ে দিবি রে, ওই যে কালী নাগে দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। ওই যে কালী নাগি দেখতে কেমন দেখাইয়ে দিবি ওই রে। যে নাগ দেখিতে সাজ্জা গিছে, দেখাইয়ে দিবি রে। নাক দেখিতে সব জাগিছে দেখাইয়ে দিবি রে, ওই যে নাগ দেখিতে সাজ্জা গিছে, দেখাইয়ে দিবি রে। ওই যে নাক দেখতে সাজে গেছে দেখাইয়ে দিবি রে। এ সুবল আমি আগে দেখে আসি, দেখে এসে কি করবো জানিস? তোদেরকেও বলিব, তোদেরকে হো বলিব, হ্যাঁ হ্যাঁ তোদেরকেও বলিব। ওই আমি তোদেরকেও বলিব। ওই যে কালী নাগে দেখতে কেমন, তোদেরকেও বলিব। কালির আগে দেখে কেমন তোদেরকে হো বলিব, ওই যে কালী নাগে দেখতে কেমন, তোদেরকেও বলিব। ওই যে কালী নাগি দেখতে ওই যে নাগ দেখিতে সাজ্জা গিছে, কালির আগে দেখে ওই যে কেমন, নাক দেখতে সাজে গেছে, কালির আগে দেখে ওই যে নাগ দেখিতে সাজ্জা গিছে, কালির আগে দেখে ওই যে নাগ দেখিতে সাজ্জা গিছে। কালির আগে দেখে ওই যে নাগ দেখিতে সাজ্জা আমি গিছে। তোদেরকে হো বলিব। আচ্ছা সবাই যারা নিজের নিজের কালিয়া নাগ আছে, শরীরে কাম ক্রোধ লোভ মহাবদম আশ্চর্য, এগুলোকে যারা বারবার নষ্ট করতে চান, এই হরিবাসরে এসে ভগবানের কাছে প্রার্থনা করুন। সবাই মিলে হাত তুলে আমার সঙ্গে গান একসঙ্গে খুব সুন্দর করে, একবারে সুন্দর করে কালিয়া নাগকে দমন করতে গেলে সবাই সবাই মিলে বলবো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যত রাত হচ্ছে জয়টা বাড়ছে, ইয়ে হচ্ছে কিন্তু জয়টা কিন্তু কমে কমে যাচ্ছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। গরম লাগছে কি? দেখছি পরীক্ষা করে যে আপনারা কি করছেন। সবাই বলুন রাধা রানী কি, হাত তুলুন সবাই মিলে একসঙ্গে। কৃষ্ণ কেশব, কে যে সব বলে শরীরের কালিয়া নাগ দমন হবে কি করে? যত নাম করবেন তত কালিয়া নাগ দমন হবে। যত নাম করবেন, নাম যত করবেন। ভগবান কি বলেছেন? যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। যে আমাকে যেমন ভাবে ভালোবাসবে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। আজকে হরিবাসরে এসে একবার ভগবানের ভালোবাসার প্রমাণ দিন, সবাই হাততালি দিয়ে প্রমাণ দিন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শোধব করেন হরেন মধুমাখ এই নাম নাম নাম। কৃষ্ণ हाथ उठिए प्रेम से, वाह, वाह। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম 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 নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শোধব করেন হরেন মধুমাখ এই নাম নাম নাম। এই নাম জপ বলো আপনারে, এই নামে জপ বলো জপন রে, এই নাম জপ বলো আপনারে। এই হরি
मिले प्रेम से वाह वाह এই নামে জীবন করে वाह তবে খোদা वाह কৃষ্ণ যাবে গো राधे हरि बोल वाह বলো বলো এই মধুর কৃষ্ণ নাম, এই মধুমাখানা এই সুদা মাখা হরি এই নাম জপ বলো আপনাদের এই নাম জপ হলো আপনারে এই নামে জপ হলো যপন রে দূরে যাবে তৃষা প্রেম পারাবারে এই নাম জপ বলো আপনাদের তুরি যাবি কিষান প্রেমা পারা পারে জপরে জপরে জপরি রসনা জপরে জপনে জপরি রসনা জপরে জপরে জপরি রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম উলধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ এই নাম হরি নাম মধুমাখ এই নাম 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 জপনা নিতাই গৌর হরি বল বাহ বাহ কৃষ্ণ নাম এই মধুমাখা হরি জোরে বলুন রাধা রানী কি বাহ শ্যাম সুন্দর কি মদন মোহন কি তবে যেভাবে আজকে এঁটে সেটে বসছেন আমি সিদ্ধান্ত নিয়েছি 3টে পর্যন্ত কীর্তন করব রাজি আছেন হাততালি দেবার দরকার নেই 3টে মানে ভোর 3টে বলি না 3 ঘন্টার কথা বলেছি আর ঘড়ির দিকে তাকান ও তো আমাকে 3.5 ঘন্টা টাইম দিয়েছে কিন্তু ইচ্ছা করলে আমি বাড়িও দিতে পারি কিন্তু পটপট দল আছে বলে আমার ভয় হয় যদি আবার গালাগাল দেয় এই জন্যে আমাকে লাইনেই ঠিক করতে হবে আচ্ছা ঠিক আছে মন দিয়ে শুনবেন যারা কালিয়নাগকে দমন করলেন তাদেরকে বলে রাখি একটা কথা বলে রাখি ভেতরের অহংকারটা হচ্ছে কালীয় নাগ এইদিকে সবাইকে বলে রাখি যারা জ্ঞানীজন এসছেন সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন জোরে বলুন হ্যাঁ না একটু জোরে বলুন শুনলে চমকে যাবেন উনি কত সম্পত্তির মালিক ছিলেন আপনাদের এখানে এমন সম্পত্তির মালিক থাকতে পারে প্রচুর টাকার মালিক সে কীর্তন নাও শুনতে পারে কেন টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে সুন্দর স্ত্রী আছে ছেলে মেয়ে আছে আমার দরকার নেই শুনে নিন সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সব সম্পত্তিকে যদি 7 ভাগ করা হয় তবে 1 ভাগ সম্পত্তির মালিক হচ্ছে সম্রাট আলেকজান্ডার যারা জ্ঞানীজন আছেন শুনবেন পৃথিবীর সব সম্পত্তিকে যদি 7 ভাগ করা যায় 1 ভাগ সম্পত্তির মালিক হচ্ছে আলেকজান্ডার ব্যাবিলন শহরে একটি মশার কামড়ে তার মৃত্যু হয়েছিল শুনবেন মন দিয়ে ব্যাবিলন শহরে একটি মশার কামড়ে তার মৃত্যু হয়েছিল মৃত্যুর আগে সম্রাট আলেকজান্ডার 3টে শিক্ষা দিয়ে গেলেন আমাদের জগৎকে কি শিক্ষা দিলেন হসপিটালে যখন ভর্তি আছেন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন মন্ত্রীকে ডেকে বললেন মন্ত্রী আমি যখন মরে যাব আমার 3টে মনের ইচ্ছা খাতায় লিপিবদ্ধ করো প্রথম কি আমি যখন মরে যাব আমার এই মৃতদেহ তোমরা কেউ কাঁধে করে নিয়ে যাবে না 4 জন ডাক্তার নিয়ে যাবে শুনবেন সবাই তিনি বললেন তোমরা মন্ত্রী কেউ কাঁধে নেবে না আমার মরা দেহটা 4 জন ডাক্তার সাল লিখে নিলাম
চারজন ডাক্তার কাঁধে নেবে। 2 নম্বর বলুন, আমি যখন মরে যাব, লোক যখন মারা যায় তাকে এরকম করে শুয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমাকে যখন নিয়ে যাওয়া হবে আমাকে তখন উপুর করে হাতগুলো দুলতে দুলতে যেন নিয়ে যাওয়া হয়। স্যার লিখে নিলাম, আপনি যখন মারা যাবেন তখন আপনার হাতগুলো যেন দুলতে দুলতে যায়। 3 নম্বর বলে কি, আমি যখন মরে যাব, আমি যে এত টাকা রোজগার করলাম, এক কাজ করো, সব টাকা আমার পেছন পেছন মৃতদেহের পেছনে ছড়াতে ছড়াতে নিয়ে যাবেন। বেশ ঠিক আছে। আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকাতে কেউ যদি মারা যায়, মৃতদেহ নিয়ে যাওয়ার সময় পয়সা ছড়াই, জোরে বলুন, একটু জোরে ছড়াই। আপনাদেরও ছড়াই, আমাদেরও ছড়াই, কিন্তু আমাদের যা ছড়াই শুনলে চমকে যাবেন, যেগুলো বাজারে চলে না সেইগুলো চড়াই, অচল পয়সা, মানে ছোট 1 টাকাগুলো যেগুলো চড়ে না। বাবা মরল, দেয় বেটা, সব ওইগুলোকে ছুড়ে দেয় আর কি, ছুড়ে দেয়। কিন্তু সবাই লক্ষ্য করুন, সম্রাট আলেকজান্ডারকে সেনাপতি বলল, মন্ত্রী বলল, স্যার আপনি যে বললেন আপনি মারা গেলে এইদিকে 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে, আমরা নেব না কেন? সম্রাট আলেকজান্ডার জগৎকে শিক্ষা দিল, রে জগৎ, আমি সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সমস্ত সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক। আমি জগৎকে শিক্ষা দিতে চাই কি, আমি ডাক্তার কাঁধে নিয়ে যাবে কেন? আমি জগৎকে দেখাবো, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার। কি সুন্দর শিক্ষা! ডাক্তার কাঁধে নিয়ে আমরা জগৎকে শেখাবো, আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার। স্যার আপনার হাতটা এরকম করে দুলতে দুলতে নিয়ে যাবো কেন? জগৎকে দেখাতে চাই, এই হাত দিয়ে কত নারীর স্মৃতির সিঁদুর কেড়ে নিয়েছি, এই হাত দিয়ে কত বাচ্চাকে আর বাবা বলাতে পারি নাই, তার বাবার প্রাণ কেড়ে নিয়েছি শুধু সম্পত্তির মালিক হবার জন্যে। জগৎকে দেখাতে চাই, কত নারীর স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, এত সম্পত্তির মালিক হলাম, যাবার সময় আমি শুধু খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম। জগৎকে দেখাতে চাই, যতই টাকা পয়সার মালিক হও না কেন, খালি হাতে যাবে খালি হাতে আসবে। সবাই শুনবেন। আর কেন পয়সা ছড়াবো? আমি যে এত টাকা নিলাম, আমি কি সঙ্গে করে নিয়ে গেলাম? আপনাদের কলকাতাতে কিছু মনে করবেন না, আপনাদের যাওয়া আছে জয়নগরের কাছে একটা জায়গা আছে, ওখানে একটা শ্মশান আছে, এদিকে তাকাবেন, হ্যাঁ বিষ্ণুপুর শ্মশান আছে। তো বিষ্ণুপুর শ্মশানে মায়েরা লক্ষ্য করুন, ওখানে ছেলেরা, আমার দলের ছেলেরা পেরোলেই একটা চায়ের দোকান আছে, চা খেতে ভালোবাসে। তো চা দোকানে দাঁড়িয়েছি, হঠাৎ দেখলাম কি, সবাই তাকান, হঠাৎ দেখলাম একজন কয়েকশো কোটি টাকার মালিক, তাকে নিয়ে আসা হলো কি করে, একটা সুন্দর ফুলের মধ্যে সাজিয়ে তাকে আগুনে পোড়াতে এলো। কিছুক্ষণ পরে একজন ভিখারি রাস্তায় পৌঁছে গেছে, মরে গেছে, তাকে ছেঁড়া তালায় বেঁধে তাকেও পোড়াতে এলো। সবাই লক্ষ্য করুন, 2 জনকে শ্মশানের চিতাতে দুপাশে বসিয়ে দিয়েছে। ভিখারিটা যেন বলতে চাইছে, বাবু যখন আমি জীবিত ছিলাম, তুমি যখন জীবিত ছিলে, কতবার তোমার বাড়ি গিয়েছিলাম, বাবু বাবু বলে ডেকেছিলাম, তুমি একবারও সাড়া দাওনি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে ভিখারি বলে। আজকে তাকিয়ে দেখো, আমিও শ্মশানের চিতাতে শুয়ে আছি, তুমিও পাশে শুয়ে আছো, আমার দিকে তাকিয়ে দেখো। বলে কি, আসার সময় এক, যাবার সময় এক, মাঝখানে আমি ভিখারি তুমি জমিদার। কিন্তু 2 জনা চিতাতে শুয়ে যেন 2 জনকে বলতে চাইছে, অহংকার করো না, এ জগতে কেউ কারো নয়। মায়েরা, স্বামী যদি 10 দিনের জন্য বাইরে যায়, বারবার হ্যালো করেন, কি বলেন, কবে আসবে, কখন আসবে? স্বামী যখন বাড়ি এলো, তাকে শ্মশান ঘাটে, তাকে ছপ্পর ঘাটে শোয়ালেন, ভালো ভালো খাওয়ালেন, কিন্তু যেদিন স্বামীর দেহ থেকে প্রাণবায়ুটা বেরিয়ে গেল, সেদিন কি করবেন? পাড়ার লোককে ডেকে বলবেন, মরাটা বাসমরা হয়ে যাবে, এবার এক কাজ করে, কে ঘর থেকে বের করে দে। যে স্ত্রী স্বামীকে এত ভালোবাসে, সে ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দেবে। যে স্ত্রী স্বামীকে এত ভালোবাসে, একটা প্যারেকে গেড়ে দেবে, দোষ পেয়ে যাবে বলে। পশ্চিমবাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই আমার আমার করে না কেন, অতীব সত্য কথা, ওরে শেষের দিনে সে জনবিনে ও হরি পার কি আপন হবে রে। উলধ্বনি, উলধ্বনি, উলধ্বনি। শেষে দিনে সেজন বিনে হরি
মোর কি আপন আরে হবে রে শেষের দিনে সেজন বিনি মায়েরা, যিনি কিছুক্ষণ আগে কীর্তন করে গেলেন আমার আগে, তিনি সম্পর্কে আমার কাকু। হ্যাঁ? তিনি সম্পর্কে আমার কাকু। তিনি আমায় খুব ভালোবাসেন, আমি তাকে শ্রদ্ধা করি। আমি যখন প্রথম দক্ষিণ চব্বিশ পরগনা ঢুকি, কিছু মনে করবেন না, প্রথম দেখা কিন্তু কৌতলা আসর, ইউটিউবের মাধ্যমে শুনতে পাবে, দক্ষিণ চব্বিশ পরগনা কৌতলা আসর। উনি আমাকে একটা কথা কিন্তু বলেছিলেন, তুমি প্রদীপ পাল, মানে আমি তখন প্রথম ঢুকছি, বললাম হ্যাঁ। তুমি আমার পরে আসন নিয়েছো? আমি একবার চাপলে না, লোক আমার ওঠার পর সব উঠে পালিয়ে যায়, আর কেউ থাকে না। তখন ওইরকমই ছিল। তো বাবা তুমি আমার পরে উঠবে? দেখুন কমিটি আমাকে দিয়েছে আপনার পরে, আমি কি করব? আচ্ছা ঠিক আছে, চালিয়ে যাও, কোনো অসুবিধা নেই। তো বিশ্বাস করবেন না, কীর্তন ওনার হয়ে গেছিলো। তারপর যখন আমি উঠেছিলাম, তখন 3 ঘন্টা 3.5 ঘন্টা মানুষ স্টিল হয়ে বসছিল। সেদিন আমাকে পিঠে চাপড় দিয়ে বলেছিল, তোর ক্ষমতা আছে রে, তোর দম আছে, তুই পারবি বোধ হয়। তো বিশ্বাস করুন, সেই সময় থেকে আমাকে প্রতি বছর কাকু ফোন করেন, একটা গান আমার বাড়িতে করে দেবে, একটা বাড়িতে করে দেবে। কিন্তু কোনো বছরে আমি ডেট দিতে পারি নাই। এবছর কৃপা করে কিন্তু ডেটটা দিতে পেরেছি। ওনার বাড়িতে আজ থেকে অনুষ্ঠান চলছে। আমার অনুষ্ঠান পরশু তারিখে আছে, কালকে আবার আমার বারুইপুর এলাকায় আছে। তো সবার কাছে নিবেদন রইল, উনি আমার শ্রদ্ধেয় মানুষ, সবাই লক্ষ্য করুন। উনি প্রথম এদিকে ঢুকেছিলেন, উনি বলেন আমাদের জায়গাগুলো দখল করতে হবে, তত্ত্বের মাধ্যমে গান করবি এবং মানুষকে পদাবলীর মাধ্যমে বুঝিয়ে দিবি। মায়েরা, শেষের দিনে সে জনবিনে ও হরি পার কি আপন হবে রে, শেষের দিনে সে জন। নিতাই গৌর হরি হরি বল। ও হরি মোর কি আপন হবে শেষে দিনে সেজন বিনে। কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকাই দড়ি রে, আমার কেউ বা অতি সত্য কথা, একবারে বাস্তব কথা। হ্যাঁ, ঝড়ে রব কেউ বা পাকায় দড়ি রে। কেউ বা কাটে হ্যাঁ, ঝাড়ে রোবা, কেউ বা পাকাই দড়ি রে। ও জয় কে বা কাটে ঝাড়ে রো কে বা পাকায় দড়ি রে। আবার চারকাহারে কাঁধে নিয়ে, চারকাহারে কাঁধে নিয়ে, চারকাহারে কাঁধে নিয়ে, চরকাহারি কান্দি লয়ে। কি বলবে, কি বলবে? ও গো বলবে হরি হো, ও গো বলবে হরি বল, ও গো বলবে হরি হরি গো, ও গো বলবে হরি হরি গো, ওগো বলিবে হরি হরি গো, ও গো বলবে হরি হরি গো, ওগো বলিবে হরি হরি গো। ও গো বলবে হরি হরি গো। শেষে দিনে সেজন বিনে। এই জগতে কেউ যদি মারা যায়, সবাই 2 দিনের জন্য কাঁদে, কিন্তু একজনে চিরকালের জন্য কাঁদে। কি সুন্দর লেখা দেখুন, ওগো মা কাঁদিবি বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। আমার মা চিরকাল কাঁদবে, কেউ কাঁদুক আর না কাঁদুক, মা কিন্তু কাঁদবে। বাবা বাছা আরে ভগ্নি কাঁদে ভাই রে। মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই। আমার মা কান্দিবে বাবা বাচ্চা,
কাঁদে হাই রে আবার ঘরের মনি কাঁদে আরে আমার বলিতে আরে কেহ কেহ না আবার ঘরের মনি কাঁদে ঘরের আয়রা স্বামী মরে গেলে স্ত্রী কি করে কাঁদে ওই আমার আর যে কেহ নাই ওই আমার আর যে নিতাই গৌর হরি বল আমার আর যে কেহ না ওই আমার আর যে কেহ নাই রে আমার আর যে কেহ ওই আমার আর যে কেহ নাই রে আমার আর যে কেহ নাই রে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে কি করলো মায়েরা সবাই লক্ষ্য করুন কালিদহের জলে ঝাঁপ দিয়েছে ভগবান কিভাবে হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন ওটা যে হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন চড়িলেন 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 কদম্বের ডালি আজি চড়িলেন কদমের ডালে ও যে চড়িলেন কদম্বের ডালি ওটা যে চড়িলেন কদম্বের ডালে ও মা কদম্বের উপরে চড়ি ঘনমালে সাটি মারি হে। কদমের উপরে চড়ি ঘন মারো সত্যি মারে কদম্বের উপরে চড়ি আজি কদম্বে উপরে চড়ি ঘন মারে সত মারি কদম্বের উপরে চড়ি ঘনমালে সাটি মারি কদমের উপরে চড়ি ঘন মারো সত্যি মারে ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে আজি ঝাঁপি দিলেন কালি দহ জলে ঝাঁপি দিলেন কালী দহ জলে তারা ঝাঁপি দিলেন কালে দহ জলে সে যে কারো দর্প রাখে না রে কারো দর্প রাখে না রে কারো দর্প রাখে না দেখো কারো দর্প রাখে না রে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না ওটা যে রে দর্প হারে প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে ঝাঁপে দিলেন কালে দহ জলে হ্যাঁ, ঝাঁপি দিলেন কালী দহ জলে ঝাঁপি দিলেন কালে দহ মায়েরা, জলে কৃষ্ণ যেই না কালীদহের জলে ঝাঁপ দিয়েছে একটা নীল পদ্মের মতো দেখাচ্ছে কালীনাগ ভাবছে বাবা আমার কালীদহের জলে নীল পদ্ম কোথায় থেকে এলো যেন নীল কমল ভাসছে যেন নীল কমল হাসিছে যেন নীল কমল ভাসছে ও যেন নীল কমলে ও যে ভাসছে কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে ওই কালীদহের জলের মাঝে নীল কমল হাসিছে হ্যাঁ হ্যাঁ কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে কালী দহির জলের মাঝে নীল কমলে ভাসছে